আর কয়দিন পর আসতেছে আমাদের মুসলিম জাতির মহা উৎসব কুরবানির ঈদ, মানে গরুর জন্য গরু হয়ে যাওয়ার দিন। গরুর হাটে ঢুকলে মনে হয় নিজে গরু হয়ে গেছি। দুই পাশে গরু, মাঝে আমি, একখান মানুষ নামের মেষশাবক। গরু দেখা না তো এ যেন বউ দেখা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাই এটা কয় দাঁতের ভাই? হাত পাঠানা তো ভাই, এটার চোখ কেমন জানি সন্দেহজনক। হঠাৎ এক গরু বাঁধা রাখছে না, সে রাস্তায় নেমে নিজে পিকনিকে গেল। ব্যাপারী পেছনে দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহ রে, মনের গরু ছুটে গেল। একজন তো এমন ভাবে দৌড়াইতেছিল মনে হইলো অলিম্পিকের জন্য ট্রেনিং করতেছে। সবচেয়ে বড় বৈষম্য, মেয়েরা গরুর গালে হাত বুলায়, ছবি তুলে, গরু আদর খায় শান্তিতে, আর ছেলেরা গরু তাকায় আর ভাবে এই তো আমার দুশ্মন রে পাইলাম। ডাইরেক্ট ধাক্কা, ধাওয়া, লাথি সব এক প্যাকেজে। কোরবানি দিতে গেলে গরু এমন লাফায়, এমন লাথি মারে, মনে হয় যেন ওর মধ্যে একখান উগ্র মোটর সাইকেল ঢুকে গেছে। এক ভাই গরুর পিছনে দাঁড়ায় ছবি তুলতেছে, গরু তাকাইয়া কইলো, এখন বুঝবি লাইকের মূল্য। ডাইরেক্ট কিক বাইসেপে। যারা অনেকদিন গরু পালছে তারা কোরবানির আগে এমন কান্না করে যেন নিজের সন্তানরে বিদেশ পাঠাইতেছে। এক ভাই তো বইলেই উঠলো, ভাই ওরে আমি 1-1.5 বছর পালছি, নাম রাখছি রাজা, আর সামান্য কিছু টাকার জন্য এই রাজাকে কোরবানি দিচ্ছি। ঈদ মানে আনন্দ, কোরবানি মানে ত্যাগ, কিন্তু গরু কিনতে গেলে মাথার ঘাম পায়ে ফেলা মানে রিয়েল লাইফ থ্রিলার। তবে ভাই সাবধানে থাকবেন, গরু হাটে গেলে গরু দেখে প্রেমে পড়লে কিন্তু শেষে কিস্তি দিতে দিতে আবার নিজে কোরবানি হয়ে যায় না। আচ্ছা, এই ঈদে গরু বড় না, মন বড় হওয়া। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার দাও। সো আজকের ভিডিও পর্যন্ত প্রিয়, ভালো লাগলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও। দোকান ক্লোজ, লাইট অফ।